আজকে যে সৎসঙ্গ আমরা শ্রবণ করব খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমন কিছু রাধারানীর বিষয় আমরা আলোচনা করব যেগুলো হয়তো আমাদের জীবনে আজ থেকে হয়তো অনেক পরিবর্তন এসে যেতেও পারে যদি রাধারানীর কৃপা হয়। আর ইউটিউব মাধ্যমে যে সমস্ত ভক্তরাও দর্শন করছেন, শ্রবণ করছেন, পুরো ভিডিও অবশ্যই শ্রবণ করবেন, কারণ পুরো ভিডিওর মাধ্যমেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। অতীব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে সবাই শ্রবণ করুন এবং ধারণ করার চেষ্টা করুন। रेफु ही कोटि जन्म धाम कर्म भोगम शुभाशुभम अकरा गर्भ भाषम च मृत्युम च रोग मुसृजित। বলছেন রাধা নামের প্রথম অক্ষর কি? রা। যখন কেউ রাধা নামের ভাবনায় ডুবে রাধা উচ্চারণ করার চেষ্টা করে, রাধা নামের ভাবনায় ডুবে গিয়ে রাধা উচ্চারণ করার চেষ্টা করে, বলার চেষ্টা করে, যখনই সে ভাবনায় ডুবে চিন্তা করলো যে আমি রাধা উচ্চারণ করব এবং রাধার প্রথম অক্ষর রা, বলে রা উচ্চারণ করতেই, রাধা পুরো নাম এখনো নেয়নি, রা উচ্চারণ করতে বলছে কোটি জন্ম ধাম কর্ম ভোগম শুভাশুভম। বলছেন যে কোটি জন্মধাম, অর্থাৎ আমাদের যে কোটি জন্ম আমাদের হয়েছে, একটা দুটো জন্ম আমাদের নয়, কোটি জন্মধাম। বলছেন যে কোটি জন্মে যত শুভ অশুভ কর্ম আমরা করেছি সেই সব কর্ম নষ্ট হয়ে যায়। আপনি কি পাচ্ছেন সেটা ভালোভাবে এরকম এরকম থাকুন, আপনি কি পাচ্ছেন সেটা আগে দেখুন। কত গুরুত্বপূর্ণ এক বিষয় আজকে চর্চার আলোচনার বিষয়, যে হয়তো আমাদের জীবন আজ থেকেই পরিবর্তন হয়ে যেতেও পারে, যে সঠিকভাবে নেবে। কোটি জন্মের শুভ অশুভ যত কর্ম, অর্থাৎ আমাদের জীবনে যে দুঃখ আসছে, কষ্ট আসছে, একটু উঠবে, জীবনে যত দুঃখ আসছে, কষ্ট আসছে, এই সমস্ত কিছু, ঠিক আছে, কোটি জন্মের যত শুভ অশুভ কর্ম, কারণ আমরা শুভ কাজও কিছু করে থাকি আর অশুভ কাজও কিছু করে থাকি, খারাপ কর্ম করে থাকি। তো রা উচ্চারণ করা মাত্রই বলছেন যে সমস্ত শুভ আর অশুভ, ভালো এবং খারাপ কর্ম আমাদের নষ্ট হয়ে যায়। তাই এখানে বলছেন যে আপনারা কি পাচ্ছেন সেটা দেখুন, বিশ্বাস করে। কালকেও বলেছিলাম না, পরশুদিন বলেছিলাম না, বেদের পৌঁছের বাইরে, বেদ এখানে পৌঁছাতে পারবে না, তাই বুঝতে গেলেও একটু বুদ্ধি খরচ করতে হবে। যিনি রাধা নাম গায়ন অর্থাৎ শ্রবণ করায়, যিনি শ্রবণ করে, নামে উন্মত্ত হয়ে নৃত্য করে রাধা নামে, কেবল কেবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই করছেন। কিন্তু আপনারা ভাবছেন যে রাধা নাম নিতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যখন খুশি হয় তখন সে ব্যক্তিকে তিনি কৃপা করেন, কৃপা করে বলেন যে আমাকে যদি প্রাপ্ত করতে চাস তবে রাধা
নাম কর, তবেই সে তবেই সেই ব্যক্তি রাধা নাম করতে পারে। এবারে রাধা রানীর আশ্রয়ে গিয়ে রাধা রানীর চরণে সমর্পণ, নিজেকে রাধা রানীর চরণাশ্রিত হওয়ার পর রাধা রানীর কৃপায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হই। তাই বলছেন দুর্লভ নাম এই রাধা নাম। বলছেন এই নাম আপনাকে কি না দেয়, এই নাম আপনাকে সব কিছু প্রাপ্ত করে দেবে, সব কিছু। এমনকি আমাদের শরীরে যত রোগ আছে, ব্যাধি আছে, সব কিছু, এমন কোনো রোগ নেই যে রাধা নামের গায়নে, রাধা নাম জপে নষ্ট না হয়। কি বলছেন? এমন কোনো রোগ নেই যেটা রাধা নামে সেরে যায়। অর্থাৎ রাধা নামের জপ, রাধা নামের কীর্তন, রাধা নাম করলে এমন কোনো রোগ নেই যে নষ্ট হবে না। কিন্তু রাধা নাম জপ যখন আপনারা আরম্ভ করে দিলেন, রাধা 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 জপ করছেন, তখন কিশোরীজুর চরণে এমন আসক্তি হয়ে যায়, প্রকট হয়ে যায়, অর্থাৎ রাধারানীর চরণে এমন আসক্তি জেগে যায়, যেটা আমাদের এখন আসক্তি আমাদের বাইরে ঘুরছে, সাংসারিক দিকে ঘুরছে, যে শরীর রাখা না রাখা সমান হয়ে যায়। যখন আমরা একটি সংসারে, যখন আমরা ভরণ পোষণ করি সংসারে, সেই ভরণ পোষণের জন্য আমরা কীরকমভাবে পরিশ্রম করি, শরীরের কথা চিন্তাই করি না। হয়তো একবেলা খাওয়াই হয়নি বা সারাদিন খাওয়াই হয়নি, কিন্তু আমরা সংসারের আসক্তি, এত আসক্তি হয়ে যায় যে আমরা নিজের শরীরের কথাও হয়তো ভুলে যাই। সেই রকম যখন রাধা নামে আসক্তি জেগে যাবে, তখন কি হবে যে রাধারানীর চরণের প্রতি যখন আমাদের আসক্তি বেড়ে যাবে, তখন এই দেহ রাখা না রাখা সমান হয়ে যায়। তাই উপাসক চায় না যে শরীর সুস্থ থাক, কারণ শরীর সুস্থ আমরা চাই কেন? শরীর যে সুস্থ হবে এটা আমরা চাই কেন? কেন চাই? আপনি সুস্থ থাকেন কেন? সংসারে আমরা সুস্থ থাকি ভোগের সুখের জন্য। যে কেউ ব্যক্তি সুস্থ থাকতে কেন চায়? যাতে সে চাকরি বাকরি করে সংসারটাকে পালন করে নিজে কিছু ভোগ করতে পারে, নিজের সুখের জন্য। এটা চিন্তা করে দেখুন যে আমরা সুস্থ থাকতে কেন চাই। অনেকে আছে না, যখন জীবনের আর কিছু থাকে না, শরীর সুস্থ কিন্তু আর বাঁচতে চায় না। কেন? তার মনে হয় যে আমাদের শরীরটা রেখে কোনো লাভ নেই। কি লাভ আছে? আমার তো কেউ নেই। আমাদের এরকম মাঝে মাঝে ভাবনা জাগে। সেই রকম রাধারানীর চরণে যখন আমাদের আসক্তি বেড়ে যাবে, তখন আমাদের দেহকে আর সুস্থ রাখতে ইচ্ছা হবে না। কেন? কারণ যদি সুস্থ থেকে যাই, সুস্থ হয়ে যায় আমার শরীর, তখন আমাদের ভোগের সুখের জন্য আমাদের এই শরীরকে সুস্থ রাখতে ইচ্ছা হবে। এটা ভক্তের ভাব। শরীরের রাগ যখন নষ্ট হয়ে গিয়ে প্রিয়াজু রাধারানীর চরণে অনুরাগ বৃত্তি লেগে যায়, তখন কোনো মাহাত্ম্যই থাকে না এই দেহের। তখন মনে হয় আমি কবে যাব লাডলিজুর কাছে, লাডলিজুর সেবা করব। সংসারে পড়ে থেকে কি করবে? তখন ভাবনা এটাই জাগবে। আমাদের আপনাদের এখন হবে না এটা। আপনি চাইবেন এখন এখানে কি করে শরীরকে সুস্থ রেখে বাঁচতে পারি। কি যদি কেউ চিন্তা করে যে
আমাদের শরীর অসুস্থ বা বিভিন্ন রকম রোগ হয়ে যাচ্ছে, বড় বড় যারা রাধা নাম জপক, রাধা নামের আশ্রিত, তিনাদের অনেক বড় বড় রোগ হয়। তো কেন তাদের রোগগুলো হচ্ছে? রাধারানী কেন তাদের রাধা নাম নিচ্ছে, তবু কেন রোগগুলো সারছে না? তারা তো রাধা নাম নিচ্ছে, তবু তাদের এত বড় বড় রোগ কেন? একটা প্রশ্ন জাগতেই পারে। যেখানে এখানে এটা বলা হচ্ছে যে রাধা নাম সমস্ত রোগ দূর করে দেবে, তাহলে এটাও আর মনে জাগবে যে বড় বড় যে ভক্তরা আছেন, তিনাদের যে রোগগুলো তাহলে কেন রাধা নামে নষ্ট হচ্ছে না? যার শরীরে রোগ নেই, যিনি ধরুন রাধা নাম নিচ্ছে, তার শরীরে অনেক রোগ ব্যাধি, কার হয়তো ভিতরে হার্ট নষ্ট হয়ে গেছে, কার কিডনি নষ্ট হয়ে গেছে, কার লিভার, কার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে রাধা নাম জপ, বড় ভক্ত সন্ত। আর কেউ হয়তো ভক্ত নয়, তাহলে সে কি অমর থাকবে? না, তারও দেহটা নষ্ট হবে, নষ্ট হবে। রাধা নাম নিক আর না নিক, দেহ কিন্তু একদিন নষ্ট হবে। তাই নষ্ট যখন আমাদের হতেই হবে, প্রত্যেক ব্যক্তিরই একদিন, প্রত্যেক ব্যক্তিরই কিন্তু একদিন শরীর নষ্ট হবে। প্রত্যেক ব্যক্তি রাধার নাম নিক আর না নিক, নষ্ট যখন হতেই হবে, তবে এত রকম উপায় করে লাভটা কি আছে? এই দেহকে তো একদিন নষ্ট হতেই হবে, না অমর থাকবে? মাটি হয়ে যাবে, এত ভিটামিন সব মাটিতে চলে যাবে। তাই রাধারানীর চরণের সান্নিধ্যে যে যোগ্যতা, সেবা আদি যে শরীরের হয়, বলছেন এখানে এক অদ্ভুত প্রসঙ্গ বলছেন যে তিনি পঞ্চভৌতিক শরীর হয় না। তাই জন্য বলছেন যারা রাধা নাম নিচ্ছে, রাধারানীর সেবা করছে, হ্যাঁ, আর যারা নিচ্ছে না তারা সবাই একদিন নষ্ট হবে। কিন্তু যারা রাধারানীর চরণের আশ্রিত হয়ে রাধারানীর সেবার যোগ্যতা অর্জন করেছে, রাধারানীর সেবার যোগ্যতা অর্জন করেছে, সেই ব্যক্তির বা সেই ভক্তের শরীর পঞ্চভৌতিক শরীর হয় না। পঞ্চভৌতিক শরীর মানে কি বলুন তো? পঞ্চভৌতিক শরীর কাকে বলে? আপনি কি দিয়ে তৈরি? সেটা তো আছে। পঞ্চভৌতিক মানে কি? অগ্নি, জল, বায়ু, আকাশ, মাটি, এই পাঁচটা জিনিস দিয়ে আমরা তৈরি। আর এই পাঁচটা জিনিসেই আমরা মিলিয়ে যাব, পঞ্চভৌতিক। এই জিনিসটা আমাদের মধ্যে, আমরা এই দিয়েই তৈরি, পঞ্চভৌতিক। পৃথিবী, জল, বায়ু, আকাশ, মাটি বলি না আমরা, এই পাঁচটা বস্তু দিয়েই আমরা তৈরি। তো তিনি পঞ্চভৌতিক শরীর হয় না, ভগবৎ স্বরূপ হয়ে যায়। যিনি রাধারানীর সেবা করছে, সেবার যোগ্যতা। রাধারানীর সেবা এত সোজা নেই, রাধারানীর সেবা করা এত সোজা নেই। রাধারানীর প্রিয়াজুর চরণের সান্নিধ্যে যে যোগ্যতা, সেবা আদি, এই যে দেহের হচ্ছে, যে ভক্ত রাধারানীর চরণের সান্নিধ্যে যে যোগ্যতা, সেবা আদি করছে শরীরের দ্বারা, সেই শরীর কিন্তু পঞ্চভৌতিক শরীর হয় না। সেটা তখন কি হয়ে যায়? ভগবৎ শরীর। রাধে 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 রাধে। তাই রাধারানীর সেবা যে ব্যক্তি করছে, নাম যে ব্যক্তি নিচ্ছে, তারা কিন্তু পঞ্চভৌতিক শরীর আর থাকে না, তারা ভগবৎ স্বরূপ হয়ে যায়। ভগবৎ স্বরূপ মানে
আর এই যে যোগ্যতাটা আমরা পাচ্ছি, এটা রাধারানীর কৃপাতেই হচ্ছে। রাধারানীর কৃপার প্রভাবেই আমরা পঞ্চভৌতিক শরীরে আর থাকছি না, আমরা ভগবৎ স্বরূপ হয়ে যাচ্ছি। আমরা কেন রাধা নামে কেনা বেচার মধ্যে পড়বে? যে আমি রাধা নাম নিচ্ছি বলে আমার এটা হয়ে যাবে, রাধা নাম নিচ্ছি বলে আমার রোগ কমে যাবে। রাধা নামে সব সামর্থ্য আছে, আপনার সব কিছু পরিবর্তন করে দেবে। এরপরে আসছি বলবো। আমরা কেন রাধা নামে কেনা বেচার মধ্যে পড়ব? কতদিন? এই দেহটা একদিন নষ্ট হয়ে যাবে। যে আমরা অনেকের মনোবৃত্তি পুজো পার্বণ এটা সেটা করছে কিসের জন্যে? ভালো থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে, আর রোগমুক্ত হওয়ার জন্যে, গাড়ি ঘোড়া বানানোর জন্যে। কতদিন? কতদিন? ওটা কতদিন হয়? যতদিন পঞ্চভৌতিক দেহ আছে ততদিন। তারপরে তো আমি নষ্ট হতেই হবে। তো আমি সদা কেন করব? আমি রাধা নামের, যে রাধা নাম আমার এই পঞ্চভৌতিক দেহটাকে ভগবৎ স্বরূপ বানিয়ে দিচ্ছে, তো আমি সেই রাধা নামের সঙ্গে কেনা বেচা কেন করব? যে আমি রাধা নাম নিচ্ছি বলে আমার এটা ভালো হয়ে যাবে, আমি রাধা নাম নিচ্ছি বলে আমার এটা হয়ে যাবে, এটা কেন করব? কি ঠিক না ভুল? আপনি চাইবেন কারোর কাছ কেউ আপনাকে 1 কোটি টাকা দিল, আর হয়তো এমন একজন রাজার কাছে আপনি গেলেন। একবার একটা সুন্দর একটা প্রসঙ্গ শোনাই তাহলে ছোট্ট করে। একবার রাজা বলছেন যে আমার কাছে, মানে আমার তো ছেলে নেই, আমার পুত্র নেই, আর আমার সম্পত্তি আমি লিখে দেবো, কিছু কিছু যোগ্যতা থাকলে আমি তাকে লিখে দেবো। তো সবাই যোগ্যতা বিভিন্ন রকম, তার কে কী পারদর্শী, কীভাবে তার রাজ্যকে করতে পারবে, এই রকম। রাজার একটি কন্যা ছিল, সে কন্যাকেও দেবে আর সমস্ত আর্থিক সম্পত্তি লিখে দেবে। তো সবাই বিভিন্ন রকম তার যার যেরকম সামর্থ্য, যেটাতে পারদর্শী, সেটা সমস্ত সামনে করে করে দেখাচ্ছেন যে আমি এটা জানি, আমি ওটা জানি। কিন্তু তার মধ্যে গ্রামের একজন ব্যক্তি এসে বলছে যে রাজা, আমি তো কিছুই পারি না, কিন্তু আমি একটা জিনিস ভালো পারি, আমি আপনার সেবাটা আমি ভালো করে করতে পারবো। আমি আপনার চরণে পড়ে যাচ্ছি, আমি আপনার সেবা করতে চাই। আমার ভিতরে কোনো গুণ নেই, কিন্তু আমি আপনার সেবাটা ভালোভাবে করতে পারবো। আপনাকে কে হাফ সম্পত্তি দেবে সেটা আপনি দেখবেন না, যে দিচ্ছে আগে তাকে যদি আপনি হাতের মুঠোয় করে নেন, তাহলে পুরো সম্পত্তিটা কার হবে? সে ব্যক্তি কিরকম চালাকিটা করলো, সেই গিয়ে তিনার চরণ ধরে বলে আমি কিছু জানি না, আমি আপনার সেবাটি, কারণ ওনাকে যদি আমি হাতের মধ্যে রাখতে পারি তবে পুরো সম্পত্তি আমারই হয়ে যাবে। তাই সেই কথা বলছেন যে কেনা বেচার মধ্যে না পড়ে একদম রাধার আশ্রিত হয়ে যান। যে আমি জীবিত থাকবো, সুস্থ থাকবো, এই ভাব ছেড়ে দিন। কেন কেনা বেচার মধ্যে পড়তে হবে? আপনি কি পাচ্ছেন? দেখুন, আপনাকে ভগবৎ স্বরূপে প্রকট করে দিচ্ছে রাধা নাম। এর থেকে বড় আর কিছু হয়? এখানে আপনি গিয়ে চাইবেন নাকি যে আমাকে সুস্থ করে দাও রাধারানী? এটা কি আপনার তুচ্ছ মনে হচ্ছে না? এটা চাওয়ার বিষয়। কি মনে হচ্ছে? সুস্থ রাখাটা এটা কি চাওয়ার বিষয়? কারণ এই দেহ আমার এমনিতেও নষ্ট হবে, আজ না হলে কাল। এখানে বলছে যে রাধারানীর সঙ্গে কেনা বেচা করো না, রাধারানী তোমাকে যা দিচ্ছে এটাকে তখন সে রাজার চরণ ধরে দেওয়া মানে তখন হাফ সম্পত্তি তার কি মনে হচ্ছে? আমি তো পুরোটাই পাবো, হাফ আমার কি মনে হচ্ছে? তুচ্ছ। তাই জীবিত থাকবো, সুস্থ থাকবো, এই ভাব ছেড়ে দিন। সুস্থ আপনি চেষ্টা করলেও কতদিন সুস্থ থাকবে? 1 মাস, 6 মাস, 1 বছর, তার মধ্যে কিছু না কিছু হবেই দেহের। কতদিন সুস্থ থাকবে? আর সামান্য জিনিসের জন্য কেউ এত মহিমাময় নামের সঙ্গে কেউ চাইবে? এটা বুঝতে পারছেন কি বলছি?
চাইবে কেউ? যারা নতুন হয়তো বুঝতে পারছেন নাকি জানি না, পুরনো যারা আমার সৎসঙ্গে সবসময় আসেন তেনারা বুঝতে পারছেন আশা করি। যেখানে যাবে সেখানকার ভাব চাও, সেই বুদ্ধিমান যে আমি রাধারানীর কাছে যে যাব, সেইখানে গিয়ে আমার যে ভাব, রাধারানী আমাকে সেই ভাবটি তুমি দাও। তাও রাধারানীর কাছে চাইতে, রাধারানী এমনিতেই দেবে। যেখানে যাবে যে অনন্তকাল পর্যন্ত মহাসুখ প্রদান করবে, আমরা তার সঙ্গে সম্পর্ক করব। যেখানে আমরা যাব এবং সেখানে গিয়ে অনন্তকাল পর্যন্ত মহাসুখ প্রদান করবে, আমরা তার সঙ্গে সম্পর্ক করব। এই দেহের সঙ্গে সম্পর্ক করে তো কোনো লাভ নেই। এক্ষুনি ভালো আছে, এক্ষুনি নেই। তা কেন আমি এই বিশ্বাসঘাতক দেহের সঙ্গে, আমি আমার রাধারানীর নামের সঙ্গে এই দেহের জন্য কিছু চাইব? কেউ চাইবেন কি? রাধারানী সব কিছু করে দেবেন, আপনার সব দেহ প্রাপ্ত করে দেবেন, আপনার রোগ মুক্ত করে দেবেন, আপনার সব কিছু করে দেবেন। কিন্তু আছে, কিন্তু মানে এরপরে কিন্তু ভক্তিতে হয়তো আপনি আর এগোতে পারবেন না। রাধারানী আপনাকে সব দিয়ে দেবে, রাধা নাম মহা ওষুধ, সব কিছু দিয়ে দেবে। রাধার রানীকে কিন্তু প্রাপ্ত করা যাবে না। এরা আপনার ডিসিশন, কারণ রাধারানীর কাছে কম জিনিসটা কি চাইবেন? কারণ মরতে তো এমনিতেও হবে, এটা সৃষ্টির, যে আসবে তাকে যেতে হবে। তো রাধারানীর কাছে ওই দুদিনের জন্য আপনি কেন রোগ মুক্ত হতে চাইবেন? হ্যাঁ কি না বলে কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? যে আমি দুদিনের জন্য কেন রাধারানীর কাছে আমি চাইব যে আমাকে সুস্থ করে দিন? অনন্ত জন্ম, অনন্ত সময় যা যিনার চরণে থাকবো, আমি তিনার কাছে কিভাবে থাকবো সেটা আমি চাইতে পারি। কিন্তু আমি এটা চাইতে পারি যে আমাকে সুস্থ করে দাও। কি বোঝা যাচ্ছে না যায়নি? মাথায় ঢুকছে? এই শরীর তো কিছু সময়ের জন্য, 70 থেকে 80, বা হয়তো ওনার মতো হয়তো 100 কভার হতে পারে, আপনার 100 ক্রস করবে। যা আবার চলে এসছেন যে পথে, রাধারানী আপনাকে প্রচারের জন্য অনেক জায়গায় নিয়ে যাবে। এই শরীর সবার নষ্ট হয়েছে, প্রত্যেকেরই হবে একদিন না একদিন, আমারও হবে, আপনাদেরও হবে। এই বিচার বাণীতে নয়, হৃদয় এসে যেন যায় যে আমাকে একদিন যেতেই হবে। আমি যত প্রয়াস করি না কেন আমাকে কিন্তু যেতেই হবে। তো আমি কেন রাধারানীর কাছে এই তুচ্ছ দেহর জন্য চাইবো যে আমাকে সুস্থ করে দাও? কারণ রাধারানী যে পদ আমাদের দিচ্ছেন, এর ওপরে এই দেহকে তুচ্ছ মনে হচ্ছে, কারণ এ তো একদিন যাবে। আমি বারবার একই কথা বলছি, তাই কখনো চাইবেন না রাধারানী আমাকে সুস্থ করে দাও। না তো সত্যি মানুষ, রাধা নামের প্রভাব এমন যে কোনো রোগ নেই যে নষ্ট হবে, 100% নষ্ট হবে। নিয়ে দেখবেন অনেক চমৎকার আছে, অনেক চমৎকার যেটা রাধা নামে মানে প্রাপ্ত হয়েছে, যে রাধা নাম নিয়ে সুস্থ হয়েছে বা রাধা নামের প্রভাবে সুস্থ হয়েছে, সেটা বিষয় নয়। বৃন্দাবনের এক মহাপুরুষ সন্ত পূজ্য ভাইজি মহারাজ, আমি প্রায় বলে থাকি, একবার অফিসে বসে আছেন, হঠাৎ একটি ব্যক্তি আসলেন। রাধা নামের চমৎকার দেখুন, পুরো সাদা কাপড়ে পুরো শরীর ঢাকা দেওয়া। তো ভাইজির সামনে এসে বসলেন, গা দিয়ে হালকা দুর্গন্ধ বেরোচ্ছে।
গিয়ে ভাইজির সামনে বলছেন, ভাইজি আমি আপনার কাছে এসেছি, শুনেছি যে আপনি কৃপা করেন, তো আমি আত্মহত্যা করতে চাই। বলছেন ভাইজির কাছে, আত্মহত্যা বড় পাপ সবই জানি, কিন্তু আমি আর বাঁচতে চাই না। কেন না, সারা শরীর গলিত কুষ্ঠ এবং গন্ধ ছুটছে, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমি আর বাঁচতে চাই না। তখন ভাইজি বললেন যে, ভাইজি মহারাজ বললেন যে তুমি প্রভুর দ্বারা দেওয়া এই দেহ, এই শরীরকে নষ্ট করার অধিকার তোমার নেই, এটা ভগবান দিয়েছে, তোমার হাতে নেই। তুমি আনন্দপূর্বক জপ করো, সময় ব্যতীত করো, সময়কে নষ্ট, কর্মফলগুলোকে শেষ করো নাম জপের মাধ্যমে, সময়টাকে শেষ করো, এই দেহটাকে পুরো করো। আমাদের মৃত্যু মানে কি, আমাদের পুরো শরীরটা শেষ হলো। উনি বললেন, সেই গলিত কুষ্ঠ ব্যক্তি বললেন যে আমার নামে রুচি নেই, এই গলিত কুষ্ঠ দুর্গন্ধ, আমি বসে নাম জপও করতে পারি না, প্রীতি নেই, নামের ওপর বিশ্বাস নেই। ভাইজি তখন বললেন, কাছে যেমন বসলেন, গায়ে হাত দিয়ে বললেন রাধা রাধা রাধা, হাত বুলিয়ে দিলেন 3 বার, স্পর্শ করে দিলেন। স্পর্শ করা মাত্রই যেন চমৎকার জাদুর মতো পুরো কুষ্ঠ উধাও হয়ে গেল। তিনি শুধু 3 বার কি বললেন, রাধা। পুরো যে কুষ্ঠ হয়েছিল সর্বশরীর গলিত কুষ্ঠ, সেই কুষ্ঠ পুরো উধাও হয়ে গেল। কত এমন ভাইজি চরিত্র আছে, রাধা বাবার চরিত্র আছে, যে নামে নামে রাধা নামে। ভাবুন এই শক্তি কোথা থেকে এসেছে ভাইজি মহারাজের কাছে, স্পর্শ করে দিল, রাধা রাধা রাধা, তার কুষ্ঠ ভালো হয়ে গেল। কোথা থেকে এসছে এই শক্তি? এই যে সাধু সন্তদের কাছে এত শক্তি আছে, এগুলো কোথা থেকে এসছে? সব নামে, নাম জপ শক্তিকে জাগ্রত করে দেয়। নাম জপ, কোনো রোগ এমন নেই যে রাধা নামে দূর হয় না। লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান। যদি এমন আপনি পরীক্ষা করতে চান যে আমি রাধা নাম নিয়ে দেখি আমার রোগ ভালো হয়ে যাচ্ছে নাকি, সামর্থ্য আছে নাকি নামে, আপনি করতে পারেন পরীক্ষায়, কিন্তু রাধারানী পাস হয়ে যাবে, আপনি ফেল হয়ে যাবেন। কিন্তু এই পরীক্ষার পর আপনি ভক্তিতে বাড়তে পারবেন নাকি, রাধারানীকে পেতে পারবেন নাকি, এটা আপনি রাধার নামকে বিশ্বাস করছেন, আর রাধার নামের বদলে আপনি কিছু চেয়ে নিলেন। রাধারানীর নামের শক্তিতে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি ভক্তিতে কিন্তু আর না, আপনার ওইখানেই, কারণ ভুল হয়ে যাবে আমাদের, কারণ রাগময় বুদ্ধি হয়ে যাবে আমাদের, আর এগোনো মুশকিল হয়ে যাবে ভক্তিতে। তাই ভগবানের নামকে বিনিময় নয়, সাধু সন্তদের কাছে এত শক্তি কোথা থেকে? নামের প্রভাবে জাগ্রত হয়েছে। তাই শুরু থেকে নিষ্কামতার পাঠ পড়ানো হয়, এখান থেকে সবসময় বলা হয়, সাধু সন্তরাও বলে গেছে নিষ্কামতা, একদম নিষ্কামভাবে। ভগবানের কাছে কোনো কামনা বাসনা নিয়ে যাওয়া যাবে না, নিষ্কাম, একদম নিষ্কাম পাঠ পড়ানো হয়, তবেই তোমার মধ্যে সে শক্তি আসবে, বল আসবে, তুমি যেতে পারবে রাধারানীর কাছে। এই যে রোগ কেন হয় আমাদের জানেন?
আমাদের শরীরে এত দুর্দশা, এত রোগ, দুঃখ, কষ্ট কেন হয়? বলছেন যে পূর্ব পাপ কর্মের ফলে, পূর্বে অনন্ত জন্মে যে পাপ করেছি তার সেই কর্মফলে এই সমস্ত দুঃখ, রোগ, ব্যাধি হয়। যখন তিনি নতুন সৃষ্টি রচনা করতে পারেন, তো নতুন ভাগ্যও তো তিনি রচনা করতে পারেন। আমাদের রোগ যে হচ্ছে পূর্বে কর্মের ফলে হচ্ছে। হ্যাঁ, তো ভগবান তিনি নতুন সৃষ্টির রচনা করেন। তো সৃষ্টির রচনা কে করেন? ভগবান করেন। নতুন ভাগ্যও তিনি রচনা করে দিতে পারেন। আপনার কর্মে অনেক দোষ আছে, আপনি যদি নাম নিতে থাকেন, আপনার সমস্ত কর্মফলকে মুছে দিয়ে নতুন ভাগ্য আপনার জন্য লেখা হবে। নতুন ভাগ্য আপনার জন্য লেখা হবে, নতুন রচনা আপনার জন্য করা, ভাগ্য রচনা করা হবে নতুনভাবে। আপনার পূর্বের যে কর্মফলগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু ওগুলোকে মুছে দেওয়া হবে, দিয়ে আপনার জন্য নতুন বিধান লেখা হবে। বোঝা গেল? তাই বলছেন अकाराधि गर्भवशं च मृत्युं च रोग मुसृजेत। বলছেন যে মৃত্যু ভয়, রোগের পীড়া। মৃত্যু ভয় সবার আছে তো, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না, কিন্তু মরতে আমাদের হবেই, জানি 100% হবে, সবার হবে, কিন্তু মানছি না। একজনকে শ্মশানে নিয়ে যাচ্ছি, ভাবি না যে আমিও একদিন যাব। ভাবেন কেউ? সেভাবে ও তো সৎকার করতে গেছিল, একটা মরা পুরাতে গেছিলাম, তুমিও তো একদিন মরা হবে, সেটা তো ভাবছো না কোথায়? তাই বলছেন মৃত্যু ভয় এবং রোগ পীড়া আর জন্ম মৃত্যুর যে কঠিন চক্র। যখন কেউ বলে রা, বলুন বড় মাত্রায় রা, সব নষ্ট করে দিল। যখন বড় মাত্রায় যে মৃত্যু ভয়, রোগ আর জন্ম মৃত্যুর যে কঠিন চক্র ঘুরছে, যখন কেউ উচ্চারণ করলো রা, তার সমস্ত নষ্ট করে দিল, রা বলা মাত্র। আর ধা, উচ্চারণ করা মাত্র সমস্ত আয়ু, আমাদের যে আয়ু আছে, যে নষ্ট করে দেয়। আমাদের অনেক কর্ম আছে আমাদের আয়ু নষ্ট করে দেয়। হয়তো 50 বছর যদি আমাদের আয়ু হয়, এমন এমন কিছু কর্ম হয়ে যায় যেটাতে আমাদের আয়ু নষ্ট হয়ে যায়। ধা বলা মাত্র বলছে যে আমাদের যে আয়ু নষ্ট করে দেয় যে কর্মগুলো, ভালো করে শুনবেন, আয়ু নষ্ট করে দেয় যে কর্মগুলো এবং অকাল মৃত্যু হওয়ার যে সম্ভাবনা থাকে, তা নষ্ট হয়ে গেল। আপনাকে চাইতে হবে না, নামের এমন শক্তি, রা বলা মাত্র সমস্ত পূর্বকর্ম নষ্ট হয়ে গেল। ধা, ধা বলা মাত্র আপনার কর্মর ফলে যে আয়ু নষ্ট হয়ে গেছিল এবং অকাল মৃত্যু হওয়ার ব্যাপার ছিল যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। রাধে 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 রাধে। বলে রাধা নাম জপকের যদি অকাল মৃত্যু থাকে, হয়তো কোনো কর্মের ফলে তার অকাল মৃত্যু আছে, অকাল মৃত্যু হবে, বলে রাধা নাম জপকের অকাল মৃত্যু করা তো যে কর্মগুলো, রাধা নাম উচ্চারণ করা মাত্র সেই অকাল মৃত্যুর যে কর্মগুলো নষ্ট হয়ে গেল, আর তার আয়ু বৃদ্ধি হলো। কি হলো? আয়ু বৃদ্ধি হলো। শুধু রাধা রাধা, রা নষ্ট হয়ে গেল সব। ধা, আপনার যত খারাপ খারাপ কর্ম ছিল যেগুলো আপনার আয়ু নষ্ট করছিল, সে সমস্ত কর্ম চলে গেল। আর রাধা উচ্চারণ করা মাত্র
আপনার যে অকাল মৃত্যু হওয়ার যে কর্মগুলো ছিল সেগুলোকে নষ্ট করে দিয়ে নতুন বিধান তৈরি করে দিল, আপনার আয়ু বৃদ্ধি হয়ে গেল। অমর হবেন না, কিন্তু আপনার আয়ু বৃদ্ধি করিয়ে আপনাকে হয়তো আরও ভগবত নাম নেওয়াবে, তাই আপনার আয়ু বৃদ্ধি করল। আয়ু বৃদ্ধি মানে বোঝা গেল তো কি? মহামহিমাময় রাধা নাম যিনি গায়ন করে, শ্রবণ করেন, স্মরণ করেন, উচ্চারণ করেন, তাকে আর মায়ের গর্ভে আসতে হয় না, ভববন্ধন আর তাকে প্রাপ্ত করতে হবে না, আর ভববন্ধনে আসতে হবে না। এই সব নষ্ট করে দেবে প্রভু যিনি রাধা নাম উচ্চারণ করেন, যিনি সমস্ত কিছু নষ্ট। এটা কোনো কথার কথা নয়, তা সত্য, তা বাস্তব। একদম সংশয় করো না, তাই বলছেন। জীবের সংশয় করা স্বভাব, রাধা নামে নাকি এইগুলো হয়, যে বলছে জীবের সংশয় করা স্বভাব। বলছে রাধা রাধা এতে সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আর এই বড় বড় সাধন যে বলা হয়েছে, এই যে বড় বড় সাধন, যোগ, ধ্যান, তপস্যা আদি, যে রাধা রাধা বললে যদি সব হয়ে যায়, তো যোগ বড় বড় যে সাধনগুলো আছে ওগুলো কি? যে মোক্ষের জন্য তপস্যা মহাপুরুষজন চেষ্টা করে, যে মুক্তি পাওয়ার জন্য বড় বড় যোগীরা যে তপস্যা করছেন, ধ্যান করছেন, রাধা নাম জপক বলছেন যে আমার মুক্তি চাই না। বড় বড় সাধু সন্তরা মুক্তির জন্যে করছে, কিন্তু মুক্তি চান না। আর রাধা নাম উচ্চারণে মুক্তির চরণে লুটপুট করে। কি বললাম? কে লুটপুট করে? তুমি? কে? রাধা, রাধা নাম মুক্তি। যে মোক্ষের জন্য বড় বড় সাধু সন্ত তপস্যা করে, রাধা নাম জপক বলে আমার মুক্তি ভুক্তি চাই না, কিন্তু ওই মুক্তি রাধা নাম জপকের চরণে লোটপোট করে। তাই দুবাহু দিলে একবার বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। কি বুঝলেন? রাধা চরিতামৃত শুনে কি বুঝছেন? কিছু সংশয়? সংশয় আছে? আছে? সংশয় আছে কোনো? অবিশ্বাস? যখন আমরা প্রিয়াজুর নাম রাধা 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 গান করি, শ্রবণ করি, স্মরণ করি, নিশ্চলা প্রেম লক্ষণা ভক্তি প্রাপ্ত হয়ে যায়, নিষ্কাম প্রেম। যত সিদ্ধি আছে, যত সাধনা আছে, ঈশ্বর কোটি বড় বড় সাধনা সিদ্ধি, রাধা নাম জপক, গায়ন, স্মরণ, শ্রবণে তার চরণে লোটপোট করে। যত বড় বড় সিদ্ধি আছে, যত বড় বড় সাধনা আছে, সব রাধা জপক, রাধা নাম যিনি নেন, রাধা জপ যিনি করেন, রাধা নামের গায়ন যিনি করেন, তিনাদের চরণে লোটপোট খাচ্ছে। তাই হরিবংশজি বলছেন যে শ্রী রাধা কিঙ্করী নাম লুঠাতে চরণ ইউ রতভূতা সিদ্ধ কোটি। বলছেন কোটি কোটি সিদ্ধি, যে বড় বড় তপস্যা ধ্যান যজ্ঞ আছে, তার চরণে লুটপুট করে। আমি কিন্তু কিছু বলছি না। কি বলছেন? রাধা নাম জপক, রাধা নাম শ্রবণ, রাধা নাম স্মরণ, এই উপাসকদের চরণে সমস্ত সিদ্ধি তপস্যা লোটপোট খায়। যে প্রিয়াজুর রাধারানীর দাসত্ব
দাসত্ব স্বীকার করে নিয়েছে, যে আমি রাধারানীর দাসী। বলছেন ঠকা রাহা সহবাসম চ তত তুল্যা কালমেব চ তদাশারিষ্ট স্বরূপম তত্ত্বজ্ঞানম হরিষ্যমম। বলছেন যে রাধা রাধা উচ্চারণ করে, রাধা 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 রাধা, তো বলছে রাধা নাম উচ্চারণ করা ব্যক্তি যদি চায় তো সারিষ্ঠ মোক্ষ, সারূপ্য মোক্ষ, তত্ত্বজ্ঞান আর প্রভুর সমান স্বরূপ, ভালো করে বুঝবেন, প্রভুর সমান স্বরূপ, প্রভুর রূপ, সমান রূপ ধারণ করে, প্রভুর সমান ভোগবিলাস প্রাপ্ত করে প্রভুর ধামে থাকার অধিকারী হয়ে যান। রাধে 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 রাধে। কি বলছেন, কি বলছেন বলুন তো, বুঝতে পারলেন? বুঝতে পারেননি? কারণ ঠকা রাহা সহবাসম চ তত তুল্যা কালমেব চ তদাশারিষ্ট স্বরূপম তত্ত্বজ্ঞানম হরিষ্যমম। শ্লোক বলছে, বলছে যে রাধা 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 এরকম বলছে, রাধা নাম উচ্চারণ করা ব্যক্তি যদি চায়, রাধারাম ব্যক্তি উচ্চারণ করা ব্যক্তি এটা চায় না, যদি সে ব্যক্তি চায় যে সারিষ্ঠ মোক্ষ, সারূপ্য মোক্ষ এবং তত্ত্বজ্ঞান আর প্রভুর সমান স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের সমান স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের যে যে ভোগ তিনি এখানে বলছেন যে প্রভুর সমান ভোগ প্রাপ্ত করে প্রভুর ধামে থাকার অধিকারী হয়ে যান, পুরো ভগবানের স্বরূপও পাচ্ছেন, ভগবানের ভোগ প্রাপ্তি হচ্ছে এবং ভগবানের ধামে থাকার অধিকারী। কি বাকি রইল আর? কি পাচ্ছেন? বুঝতে পারেননি? উপর দিয়ে বেরিয়ে গেছে, উপর দিয়ে বেরিয়ে গেছে। বুঝতে না পারলে বলবেন, তাহলে আমি বলে দেবো, নাহলে শুনে তো বৃথা হয়ে যাবে। রাধা নাম যারা নেয় ভগবানের সমতুল্য হয়ে যায়। বলছেন প্রভুর এই যে বলছেন না স্বরূপম তত্ত্ব জ্ঞানম হরিষ্যমম, বলছেন যে হরির সমান হয়ে যায়, অর্থাৎ প্রভুর সমান রূপ ধারণ করে প্রভুর সমান ভোগ এবং প্রভুর ধামে থাকার অধিকারী হয়ে যান। তাহলে আপনি কি হলেন? এই শ্লোকে বলছে তো ঠকা রাহা সহবাসম চ ততা তুল্যা কালমেব চ তদা সারিষ্ট স্বরূপম তত্ত্ব জ্ঞানম হরিষ্যমম। শ্লোক বলছে, বোঝা গেল? কি নিলে কি পাচ্ছেন দেখুন। আর কিছু আছে চাওয়াজ? আর কিছু চাই? যা ভোগ, ভগবানের স্বরূপ, ভগবানের ভোগ এবং ভগবানের ধামও আপনাকে দিয়ে দিচ্ছে। আর কি চাই? ভগবান আপনাকে সব দিয়ে দিল, ভগবান দিচ্ছে এগুলো, রাধা নাম নিচ্ছেন বলে। রাধারানী এখনো কিছু দেয়নি। যে রাধা রাধা নাম উচ্চারণ করে, এরপরে বলছেন अकारं तेजसं रशिं दानशक्तिं हरे तथा योगशक्तिं योगोमतिं सर्वकालं हरिस्मृतं श्रुतियुक्तिस्मरणात् त्यागोगनमोहजलं च किल्बिषमरोगशोकमृत्यु यामा बेपनति नात्र संशया। বলছেন যিনি রাধা 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 এমন উচ্চারণ করে তিনি এমন উদার হয়ে যান, এমন দয়ালু হয়ে যান
যে ভগবান শিব আশ্চর্য হয়ে যান। ভগবান শিব বলেন এই কী উদারতা, কী উদারতা না, রাধা নাম জপক, রাধা নাম যিনি গান করে, রাধার নাম রূপে যিনি ডুবে থাকেন, উপাসক রাধা চরণাবৃন্দের সেবা ভাব, প্রেম ভাব তা প্রদান করে দেন। কি বললাম? যিনি রাধা নাম জপক, রাধা নাম গায়ন করে শোনাচ্ছে, যিনি রাধা নাম স্মরণ করছে, সেই ব্যক্তি এত উদার হয়ে যান যে অন্য ব্যক্তিকে রাধা ভাব আর রাধা প্রেম প্রদান করে দেন। আপনি যে রাধারানীকে ভালোবাসবেন, আপনি যে রাধারানীকে প্রতি যে ভাব, সেই রাধা নাম জপক, রাধা গায়ন, সেই উপাসক আপনাকে প্রদান করে দেবে। এত উদার হন, বুঝতে পারলেন? রাধা নাম জপক আপনাকে কি দিচ্ছে যেটা মহা দুর্লভ, আপনাকে কেউ দিতে পারবে না। রাধা নামের প্রতি প্রেম আপনাকে কেউ দিতে পারবে? কোথায় পাচ্ছেন রাধা নামের প্রতি প্রেম? তার মানে এটা কি? আমি যেটা বলতে চাইছি আপনাদের, যে উদার কাকে বলে। আপনাদের ভিতরে রাধা প্রেমটা কোথা থেকে আসছে? এই যে ভাব, রাধা জপক, রাধা গায়ন যিনি করেন, রাধা স্মরণ যিনি করেন, রাধা নাম যিনি নেন, তিনিই পারেন অন্য একজনকে রাধা ভাব আর প্রেম প্রদান করে দেওয়ার। এত উদার হন যিনি রাধা নাম জপ গায়ন করেন। এই শ্লোকে সেটাই বলছে, যেটা বাবা ভোলানাথ অবাক হয়ে যান, যে বাবা ভোলানাথ বলছেন যে এ অত্যন্ত দুর্লভ, রাধা নামের প্রতি প্রেম করানো আর রাধা নামের প্রতি ভাব, এটি শুধু মহাশিব বলছেন এ বড় দুর্লভ, এ আমার থেকেও বড়। কে বড়? হ্যাঁ, যিনি রাধা নাম জপক, যিনি রাধা নাম নিচ্ছেন, তিনি বাবা ভোলানাথ বলছে আমার থেকেও বড়। কেন? তিনি এত উদার হয়ে যান, যেটা বাবা ভোলানাথও বাবা ভোলানাথ আপনাকে দিতে পারবেন, যে আপনি রাধা নাম জপ করুন, রাধা নামের প্রেম আপনার হৃদয়ে প্রকট করাতে পারবেন। বাবা ভোলানাথ দু হাত তুলে শ্লোকে বলছেন, স্যালেন্ডার করে বলছেন আমি কিন্তু পারবো না। কারণ ইনি এত উদারতা ইনার ভিতরে প্রকট হয়ে যান, দয়ালু কৃপাবান হয়ে যান, যে রাধারানীর প্রেম ভাব প্রকট করিয়ে দেন, যেটা বাবা ভোলানাথ বলে আমিও করতে পারবো না। এ বড় দুর্লভ। রাধারানীর সম্পর্কে বলে তার হৃদয়ে ভাব প্রেম জাগানো, এটা বড় দুর্লভ। তেজ রাশি হন, বলছেন যে রাধা নাম জপ করে, রাধা নাম জপ করে, রাধা নাম বলছেন তিনি এক তেজবান হয়ে যান। তেজবান মানে বুঝতে পারছেন? প্রকট হয়, তেজ প্রকট হয়। পঞ্চভৌতিক শরীর নয় তিনি, তখন পঞ্চভৌতিক শরীর কিন্তু নয়, এটা জেনে রাখে দেবেন। রাধা নাম জপককে কখনো পঞ্চভৌতিক শরীর ভাববেন না। তিনি কি হয়ে যায়? তিনি কিন্তু পঞ্চভৌতিক শরীর আর নয়। কি জিনিস বুঝতে পারছেন? গভীর তত্ত্ব। ডেকেছিলাম অনেককে, এসছেন জনাই কজন, কার ভাগ্যে আছে রাধারানী জানে। ওনাকে ডাকিনি আমি, উনি এমনি এসছেন, রাধারানী টেনে নিয়ে এসছেন। এবার রাধারানী কৃপা ছাড়া শ্রবণ করতে পারবে না, অসম্ভব। ভাগ্যে নেই, দুর্ভাগা। ভাগ্যও বলা ভুল, অতীব দুর্ভাগা। যে বলছেন যে যিনি রাধা নাম জপ করেন, বলছেন তিনার শরীর থেকে আমার তেজ উৎপন্ন হয়। যেই তেজ পঞ্চভৌতিক, তিনি পঞ্চভৌতিক শরীর নয়। পঞ্চভৌতিক শরীর ভাবলেই অপরাধ লেগে যাবে, পঞ্চভৌতিক শরীর নয়।
এটা হচ্ছে স্বরূপের তেজ বেরোচ্ছে, তার ভগবৎ স্বরূপের তেজ। কোটি কোটি লক্ষ্মী আশ্চর্যচকিত হয়ে যান, কোটি কোটি লক্ষ্মী আশ্চর্যচকিত হয়ে যান, এমন সহচারী বাপু প্রাপ্ত হয়ে যায়। বলছেন যে স্বামিনীজুর অর্থাৎ কিশোরীজুর সখী এত সুন্দর হয়ে যান, এত সুন্দর হয়ে যান যে রাধারানী যে কোনো একটি সখীকে যদি কেউ দর্শন করে ফেলেন, বলছেন এখানে কোটি কোটি লক্ষ্মী আশ্চর্যচকিত হয়ে যান রাধারানীর একটি সখীকে দর্শন করে। আপনারা কি রাধারানীর একটি সখীর ভিতর দিয়ে এমন তেজ উৎপন্ন হয়, এমন স্বরূপ তার প্রকট হয়, এত সুন্দর যে সুন্দর বলা কম হয়ে যাবে, যে কোটি কোটি লক্ষ্মী আশ্চর্য হয়ে যায় যে সখী এরকম। রাধারানীর নাম নিয়ে সে সখীর মধ্যে কি তেজ প্রকট হয়েছে, যে সুন্দর, যে সৌন্দর্য আপনি কোথাও দেখতে পাবেন না। তাহলে রাধারানী সখী যদি এরকম হয়, তাহলে রাধারানী কীরকম বলা উচিত নয়। রাধারানীর সখী এমন হয়ে যায়, যখন রুক্মিণী মাইয়া পটরানীগণ লক্ষ্মী রাধারানীর সঙ্গে দেখা করতে যান ওই কুরুক্ষেত্রে, যেখানে সূর্য ওই যে কী বলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলে না, সেই সময় কুরুক্ষেত্রে একবার দেখা করতে গেছিলেন। সেখানে সমস্ত ব্রজবাসীরাও এসেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পটরানীরাও গেছিলেন রাধারানীর সঙ্গে দেখা করতে। বলে সেখানে যখন রাধারানীর সঙ্গে দেখা করতে যায়, প্রথমে গিয়ে যখন রাধারানীর যেখানে রাধারানী ছিলেন সেই জায়গায় যখন যান, বলে প্রথমে বলেন যে গিয়ে আমি একটু রাধারানীর সঙ্গে দেখা করতে চাই, রাধারানী ওই জায়গায় আছে। তো তিনারা পটরানীরা সব গেছেন, যাওয়া মাত্র দরজার সামনে একজন দাঁড়িয়ে আছেন। শুধু পিছনটা দেখে, পিছনটা এমন সুন্দর, ভেবেছেন ইনিই রাধারানী। বলে পিছন এত সুন্দর রাধারানীর, বলে হে রাধিকে আমরা তোমার সঙ্গে ঘুরে বলে, বলে আমি রাধিকা না, তিনার রূপ দেখে রুক্মিণী এবং যে 16,108 পটরানী সবাই যে গেছিলেন, তিনারা দেখে বলে রাধারানীর দাসী এত সুন্দর। এরপরে যখন ভিতরে একটু নিয়ে গেলেন আরেকজন দাসীকে দেখে তিনারা আরও হাঁ হয়ে যাচ্ছেন, বলে কী রূপ। এইরকম যখন 7, 8, 9, 10 মানে অষ্টসখী যখন পার করলেন, তিনি বলেন আর কি দেখব, আর দেখার মতো আমার চোখের দৃষ্টিতে আর মানে আমি দেখতে পাবো না। তখন রাধারানী মানে শয়নে আছেন, রাধারানীর গায়ে একটি বস্ত্র দেওয়া আছে এবং তাই রাধারানীর চরণ একটু বেরিয়ে আছে। চরণ দেখে তিনারা মূর্ছিত হয়ে গেছিলেন, তিনার চরণ দিয়ে এমন তেজ বেরোচ্ছে। রাধে 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 রাধে। বলছে রাধারানীর চরণ থেকে তিনারা মূর্ছিত হয়ে গেছিলেন, যে ইনার দাসীরা যদি এরকম সুন্দর হয়, তাহলে রাধারানীকে দর্শন করার মতো আমাদের এই জাগতিক নেত্র ক্ষমতা নেই। তাই জন্য বলছেন যে যারা রাধা নাম জপক হয়, রাধা নাম শ্রবণ করায়, গান করে, গান মানে শ্রবণ করানো, স্মরণ করেন অর্থাৎ চিন্তন করেন, এবং তিনারা পঞ্চভৌতিক শরীর হয় না, ভগবৎ স্বরূপ হয়ে যান, এবং কোটি কোটি লক্ষ্মী আশ্চর্যচকিত হয়ে যান যে আমি কার দর্শন করছি। তাই বেশি বেশি করে নাম জপ করুন, রাধা নাম। অনেক যোগ শক্তি আছে, যোগ শক্তি যে সাধনা শক্তি আছে, যে শক্তির মাধ্যমে আপনারা অন্য লোকের, অন্য ব্যক্তির মনের কথা জানতে পেরে যাবেন। আপনার সামনে বসে থাকবে, আপনার ভিতরে কি চলছে বলে দেবে, ছলনা করতে পারবেন না, জেনে যাবে, তার মনে প্রকট হয়ে যাবে। কি মানো তো না মানো না? মানে চৈতন্যবাবু মানে 2-3 বার ধরা পড়েছে। লেগেছে না লাগেনি? ঠিক ধরেছি না ধরিনি? বলছে এইগুলো যোগ শক্তি নয়, এখানে যোগ শক্তির কথা বলা হচ্ছে যে
যে যোগ শক্তি আছে, যেগুলো সামনে তুমি কি চিন্তা করছো বলে দেবে, তুমি এটা চিন্তা করছো, তুমি এটা ভেবে এসছিলে। আমরা অনেক জায়গায় যাই না, মুখ দেখে বলে দেয় তুমি এই করেছো, এগুলো যোগ শক্তি। বলছেন যে এই যোগ শক্তি আপনার মনের কথা জেনে যাবে। আরও অনেক শক্তি আছে, কিন্তু আজও পর্যন্ত এমন কোনো শক্তি এখনো উৎপন্ন হয়নি যে প্রিয়তমের মনের ভাব বুঝে নেবে। আপনাদের আমাদের বুঝতে পারবে, কিন্তু প্রিয়তমের অর্থাৎ লাডলি লালজুর মনের কথা বোঝার মতো কারোর ক্ষমতা নেই, কিন্তু আছে একজনের। কার আছে? রাধা নাম জপক এমন যোগ শক্তি প্রাপ্ত করে দেয়, মনকে রুচি জানে। বলছে যারা রাধা নাম জপ করে, এ কেমন যোগ শক্তি প্রাপ্ত হয়ে যায় যে রাধা কৃষ্ণের মনে কি কি ভাব, সেবার মনের রুচি আসছে, সেই সখী জানতে পেরে যায়, এবং সেই সখী সেই রাধা কৃষ্ণের ভাব অনুযায়ী তিনাদের সেবা করে। রাধে 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 রাধে। বুঝতে পারলেন কত বড় সামর্থ্য, যেটা বড় বড় তপস্যা করেও কিন্তু পাওয়া যায় না। প্রভুর এক ঝলক পাওয়ার জন্য বড় বড় মহাপুরুষ উন্মত্ত হয়ে যায়, পাগল হয়ে কাঁদছে। বৃন্দাবনে চলে যান না, জঙ্গলে জঙ্গলে, হে কিশোরীজু, হে লাডলিজু, হে শ্যামাশ্যাম, হে শ্যাম সুন্দর, হে শ্যাম, চিৎকার করে করে ডাকছে। উন্মত্ত হয়ে যান ওই প্রভু, যার ঝলক পাওয়ার জন্য লালায়িত হন। নিরন্তর রাধারানীর দর্শন করছেন, কিন্তু তবু লালায়িত হন, তবু ঝলক, রাধারানীর ঝলক দেখার জন্য লালায়িত হন। আমরা সেই নাম নিচ্ছি। যে ঝলক পাওয়ার জন্য, যে প্রভুর, যে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য মহাপুরুষরা উন্মত্ত, পাগল হয়ে যায়, সেই প্রভু কার দর্শন করতে নিরন্তর পাগল হন? রাধারানীর। অথচ সবসময় দর্শন করছে, তবু দর্শন করতে চাইছেন, তবু আরও দর্শন করতে চাইছেন, লালায়িত করছেন। বলছেন সেই রাধানাম আপনারা পেয়েছেন। প্রিয়ালালের অখণ্ড স্মৃতি প্রাপ্ত হওয়া বড় দুর্লভ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় চিন্তা করতে পারবেন? কি চিন্তা আসে আমাদের সবসময়? আপনি এটা ভালো বলেন, কিন্তু আপনি একদম ক্লিয়ার, যেটা মনে আছে ভাই এটা আছে। ঠিকই, নাটক করা ভালো নয়। আমি বড় ভক্ত হয়ে গেছি ভাই, আমি যেটা সেটা আমি ঠিক আছে, তাতে রাধারানী আরও সন্তুষ্ট হবে যে না এ সত্যি, এ যেমন স্যালেন্ডার হচ্ছে যে আমি এমনই। প্রিয়ালালের অখণ্ড স্মৃতি, নিরন্তর চিন্তন, এটা আমরা সবাই চাই তো নাকি? কিন্তু হয় কি আদৌ? হয় না। বলছেন যে ভগবানের নিরন্তর চিন্তন হওয়া খুবই দুর্লভ। বলে ভগবানের অনেক ভক্তের সাক্ষাৎ দর্শন হয়েছে, ভগবানের অনেক ভক্তরা সাক্ষাৎ দর্শন করেছেন, কিন্তু তিনারা কিন্তু প্রভুর কাছে অখণ্ড স্মৃতি, অখণ্ড ভগবানের যেন স্মরণ হয়, সেটা ভগবানের কাছে চেয়েছেন যে হে প্রভু, আমি যেন তোমার সবসময় চিন্তন করতে পারি। ভগবানের কাছে কিন্তু চেয়েছে, এটা চেয়েছে না, অখণ্ড স্মৃতির জন্য, অখণ্ড চিন্তা ভাবনার জন্য। কিন্তু এখানে বলছেন যে রাধানাম যারা উচ্চারণ করে, রাধানাম যারা গায়ন করে, তিনাদের অখণ্ড স্মৃতি করতে হয় না। অখণ্ড স্মৃতি সবসময় হতে থাকে, চেষ্টা করতে হবে না যে আমি চিন্তা করব না। রাধা নামের প্রকোপে, শক্তিতে আপনার ভিতরে অখণ্ড
স্মৃতি সবসময় প্রাপ্ত করিয়ে দেবে। বলছেন রা বলা মাত্র মাধব শ্রীকৃষ্ণ আনন্দে ভরে যান, আর ধা উচ্চারণ করে যখন নামটা পূরণ হলো রাধা, বলছে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে বিক্রি হয়ে যান, বিক্রি হয়ে গিয়ে তার পিছনে পিছনে ঘোরেন। এমন যদি কেউ গার্ড থাকে আপনার, এমন যদি পিছনে এরকম মহাশক্তিমান গার্ড থাকে, আপনারা কেউ ভয় পাবেন আর? কিন্তু আপনারা সেটা ভাবেন কি আদৌ পিছনে আছে? কিন্তু আছে, আমি মনে করি আছে, আমার পাশে এখনো আছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমার বিশ্বাস। আমি যে বলছি না, এই শক্তিটা উনিই দিচ্ছেন। এই যে বলছি আপনাদের কাছে রাধা নাম, উনিই দিচ্ছেন, মায়া থেকে বাঁচাচ্ছেন, আপনাদের কাছে শ্রবণ করার আমার কিছুর ক্ষমতা নেই। আর এই রকম গার্ড যখন পিছনে ঘুরে, তখনও ভক্ত নির্ভয় হয়ে যায়, ভক্তের মধ্যে আর কোনো ভয় থাকে না, নিশ্চিন্ত হয়ে যায়, নিঃশোক হয়ে যায়। তাই আপনি রাধা রাধা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে সঙ্গে চলছে, পিছনে চলছে গার্ড দিয়ে। হ্যাঁ, এই সাংসারিক গার্ড সেরকম দিতে পারে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গার্ড একদম পারফেক্ট দেয়। এরা গার্ড ঠিক মতো দিতে পারে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গার্ড একদম পারফেক্ট। রাধা সঙ্গে আছে, রাধা নাম সঙ্গে আছে, ওই জন্য তো পিছনে পিছনে ঘুরছে। একবার রা বললেই চলে আসছে দৌড়ে। পিছনে পিছনে বলুন আপনি সেটা, আপনি কিন্তু সেইভাবে নিতে পারছেন না, নিতে হজম করতে পারছেন কি, যে আমি একবার রাধা নাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার পিছনে আছে, আপনি হজম করতে পারছেন না। ওগুলো তো কথার কথা। আমি আপনাকে বলছি না, আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। এটা নিচ্ছে কজন? বাস্তবিক কজন ভাবছে যে ভগবান আমার সঙ্গে আছেন? এটা ভাবছেন কজন? তাই বলছেন যে যারা রাধা নাম নিচ্ছেন, বলছেন যে প্রভু বলছেন তার কেউ ক্ষতি করতে পারবে না, যে ক্ষতি করতে আসবে ব্যাক হয়ে যাবে তার কি। কারণ গার্ড কে আছে জানেন তো? হ্যাঁ, গার্ড পিছনে যে আছেন না, উনি একদম ঘেরার মধ্যে রেখেছেন। তাই বলছেন অপমান হোক, দুঃখ হোক, রোগ হোক, যেমন পরিস্থিতি হোক, আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, এটা বিশ্বাস রাখবেন। আপনি রাধা নাম নিচ্ছেন বলে আপনার রোগ চলে যাবে, আপনাকে লোক সম্মান করবে না। আপনি নাম নিয়ে যাচ্ছেন, আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, আপনি প্রিয়া প্রিয়তমের সামনে চলে যাচ্ছেন। আরও এই শরীর সুস্থ থাকা না থাকা, নানা প্রকার ভোগ সামগ্রী পেয়ে যাওয়া, লোকেরা জয় জয় করছে, এ কত বড় মানুষ হয়ে গেছে, এর জয় হোক, এগুলো হচ্ছে স্বপ্ন। এই যে দেখছেন না আজকে একটা নাম করা ব্যক্তি অমুক তমুক, এগুলো একটা স্বপ্ন। স্বপ্ন নয় নাকি বলুন? এগুলো নাটক চলছে, ভোগ ভোগ বিলাস করছে, সুখে থাকছে, আর জয় জয়কার হচ্ছে, বাবা এত বড় লোক। সব নাটকের মঞ্চ চলছে। নাটক থেকে বেরিয়ে আসুন। এই মান সম্মান এই দেহের জন্যে, আর এই দেহই তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তো মান সম্মানটা আপনি কার জন্য চাইছেন? বুঝুন জিনিসটা। মান সম্মান আপনি চাইছেন, আপনাকে সম্মান করলো, আপনি খুশি হয়ে গেলেন। কার জন্য খুশি হচ্ছেন? এই দেহটার জন্য। এই দেহটাই তো দুদিন পর থাকছে না, তাহলে মান সম্মানটা কিসের জন্য চাইছেন? এই যে স্বপ্ন দেখি না আমরা,
ঘুম থেকে উঠে পড়ে দেখি কিচ্ছু নেই, সব ভুলে যাই। এগুলো নাটক চলছে পুরো, জেনে নিন। ওই জন্যে কে ভালো বলে দিল, কে মন্দ বলে দিল, ভালো বলে আরে তুই আমাকে ভালো বলছিস বাহ, আর কেউ মন্দ বলে দিল সে আমাকে খারাপ বলেছে, এই সমস্ত থেকে বেরিয়ে আসুন, এগুলো বেকার, একে সত্য মানবেন না। তাই এই সমস্ত থেকে বেরিয়ে এসে রাধা রাধা বলুন, সব কিছু প্রাপ্ত হয়ে যাবে। আজকে আর বেশি ডোজ দেওয়া ভালো না, আবার অন্য দিন দেব। বেশি হয়ে গেছে, কিন্তু এইটা 5টা ট্যাবলেট দিয়েছি, 2টো কাজ করবে, 3টে হয়তো বেরিয়ে যেতে পারে, কিন্তু 2টো কাজ হবে। 5টা জায়গায় 2টো তো মনে থাকবে। এটা আবার একদিন শোনাবো, তবে বুদ্ধিতে ঢুকবে। আবার একদিন শোনাবো। আপনি একটু আজকে অন্যমনস্ক আছেন, একটু দেখে মনে হচ্ছে আপনি অন্যমনস্ক আছেন। নেই আগের দৃশ্য যতটা নিয়েছেন, ঠিক আছে, ওইটাকে যেটা মনে আছে, যেটা নেই ওটা বাদ দিয়ে দিন, যেটা আছে ওটাকে চিন্তা করুন। বলো, কৃষ্ণকে পিছনে রেখে যে ওর আগে যে এটা বলছিলেন সেইটা যে আমি একটু বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ যখন রাধা উচ্চারণ করছো, করা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ তোমার পিছনে পিছনে চলে। তুমি রাধা রাধা বলে বলে হাঁটছো, তিনি তোমার পিছনে পিছনে হাঁটছে, তোমাকে গার্ড দিচ্ছে। বুঝতে পারছো? আপনি না নিতে পারেন, কিছু কিছু ভক্ত নিয়ে নিয়েছে। এবার এই প্রবচনটা আমি আবার একদিন, এই চরিতামৃত আমি আবার একদিন শোনাবো। এই যে জিনিস আপনারা শ্রবণ করলেন, এটা যদি ধারণ করতে পারেন আর কিছু লাগবে না। আর এটাকে আবার একদিন আমি শ্রবণ করাবো। আশা করছি কিছু তো মনে রেখেছেন। মনে না রাখলে আপনাদের ফল্ট, আমার কিছু নয়। আমাকে বলাচ্ছে শ্রীজি, আমি বলেছি। তাই রাধা নামের মহিমা বর্ণনা করা খুব অসম্ভব। আর যিনি নিয়ে নিয়েছে তিনি বেড়া পার। নিয়ে নিয়েছে বলে আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনি রাধা রাধা বলে যান, আর কোনো কিছু চাইবেন না। এর মূল কি বলতে চাইলাম আমি, যে রাধা নাম নিলে কি কি হয়, আর রাধা রানীর কাছে কি কি চাইবেন না। প্রথমে এটাই আমি বললাম, তো এইটাই মনে রাখুন। না 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 বলবো আমার শরীর অসুস্থ হয়ে গেছে, রাধা 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 রাধা, শরীর আপনার ভালো হয়ে যাবে, কিন্তু হয়তো দেখা যাবে 1 সপ্তাহ পর হয়তো আপনি রাধা নাম ভুলেই গেছেন। এইটাই মনে রাখুন, যে বিনিময় কিছু রাধা নামে সব প্রাপ্ত হয়ে যাবে, সব কিছু পাবেন। কিন্তু আর ভরণ পোষণের দায়িত্ব তো তিনার। না রাধা নাম খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনি চিন্তা করছেন কেন? আপনার একটা চিন্তার বিষয় নয়। আপনার চিন্তার বিষয় আমি রাধা রাধা বলে যাব, শুধু রাধা 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 রাধা।